আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি অনেকগুলো বিষয় একসাথে শেয়ার করব। যারা অনলাইনে কাজ করেন বা অনলাইন সম্পর্কে আরও বেশি জানতে চান, বুঝতে চান, অনেক কিছু কম বোঝার কারণে অনেক জায়গায় আপনি পিছিয়ে পড়ছেন, তাদের জন্য এই ভিডিওটি খুব বেশি হেল্পফুল হবে। তাই ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন যেন পরবর্তী সময়ে আপনি দেখতে পারেন। এখন যদি সময় হাতে নাও থাকে, পরে দেখতে পারবেন শেয়ার করে রাখলে। তো প্রথমত, ফাইল এক্সটেনশন। আমরা অনেকেই জানি না ফাইল এক্সটেনশন কি। যেমন দেখেন, এইটার একটা এক্সটেনশন হচ্ছে .ai, .txt, .jpg, .mp4, .mp3। এগুলো হচ্ছে ফাইল নেমের এক্সটেনশন। এটা কিন্তু সাধারণত অনেকের কম্পিউটারে দেখায় না, মানে অনেকের কম্পিউটারে এরকম থাকে। এই যে এরকম দেখেন, এখন কিন্তু কোন ফাইলটা কোন নাম দেখেন, জাস্ট ফাইলের নাম আছে, কিন্তু এটা কি জেপিজি নাকি পিএনজি নাকি অন্য কোনো ফাইল সেটা কিন্তু লেখা নাই। বাট আমি যদি ভিউতে ক্লিক করে এই ফাইল নেম এক্সটেনশনটা অন করে দিই, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো খুব সহজেই কোনটা কী ধরনের ফাইল। এটা জেপিজি, এটা টেক্সট ফাইল, এটা এআই ফাইল। তাহলে এটা গেল। দ্বিতীয়ত দেখেন, আমি যখন এখানে ক্লিক করছি, এইটার প্রিভিউ ফাইলটা আমি এখানে দেখতে পাচ্ছি। আবার এখানে ক্লিক করছি, দেখেন এটার প্রিভিউ ফাইলটা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ কোনো একটা ইমেজ আপনাকে ফুল ওপেন করে দেখতে হবে না, আপনি সেখানে ক্লিক করবেন, সেটার ফাইল প্রিভিউ এখানে দেখা যাবে। তো সেক্ষেত্রে এই ভিউ অপশনে গিয়েই একটা অপশন আছে প্রিভিউ প্যান। এই যে প্রিভিউ প্যান, এই অপশনটাতে ডিটেলস প্যান থাকবে এরকম। আপনি ভিউতে ক্লিক করে প্রিভিউ প্যানটা অন করে দিবেন, তাহলে কিন্তু এমন দেখা যাবে। তাহলে এই বিষয়টা গেল। আরেকটা বিষয় হচ্ছে, দেখেন এখানে আপনাকে একটা লেখা দিয়েছে যেটা সেম টু সেম লিখতে হবে। এখন এটা একটা ইমেজ, এখান থেকে দেখে দেখে লিখতে হবে, অনেক সময়ের প্রয়োজন। সো এটা কিন্তু খুব সহজেই আমরা করে ফেলতে পারি। কিভাবে? আমরা চলে যাব একটা ওয়েবসাইটে, অনলাইন ওসিআর। এই ওয়েবসাইটে যাব, এখানে আসব এবং এইখানে আমাদের ফাইলটা জাস্ট ক্লিক করে আপলোড করে দিব। এখানে ইমেজটা আমি আপলোড করে দেব এবং এখানে ইংলিশ ওয়ার্ড ডকুমেন্ট দেখাচ্ছে, এখানে কনভার্ট করে দেব। তাহলে এটা এখন ওয়ার্ড ফাইল হয়ে যাবে। অর্থাৎ এই জেপিজি ইমেজটাতে যে লেখাগুলো আছে সেগুলো ওয়ার্ডে কনভার্ট হয়ে যাবে, এবং ওয়ার্ডে কনভার্ট হয়ে গেলে কি করতে পারবো, সেই লেখাগুলো আর আমাদের কষ্ট করে লিখতে হবে না। এই দেখেন, এখানে আমরা ওয়ার্ড ফাইলটা ডাউনলোড করতে পারবো, অথবা এই যে এখানে কিন্তু সবগুলো লেখা আমাদেরকে দিয়ে দিচ্ছে, বা আমরা চাইলে ওয়ার্ড ফাইলটা ডাউনলোড করতে পারি। ডাউনলোড করার পরেও কিন্তু আমরা ডাবল ক্লিক করে ওপেন করে আমরা আমাদের লেখাগুলো কিন্তু খুব সহজেই ব্যবহার করতে পারবো। দেখেন লেখাগুলো ব্যবহার করতে পারছি, এডিট করতে পারছি। এই যে চাইলে এডিট করতে পারবেন, নতুন কিছু লিখতে পারবেন, সবই কিন্তু করা যাচ্ছে। তাহলে দারুণ একটা বিষয় কিন্তু আমরা এখান থেকে শিখে ফেললাম। এবং দেখেন এই ফাইলেরও কিন্তু একটা এক্সটেনশন আছে। এই ফাইলের এক্সটেনশন কি, docx। তারপরে পাওয়ার পয়েন্টের এক্সটেনশন আছে pptx। এরকম বিভিন্ন ফাইলের এক্সটেনশন আছে, এবং এটার জন্য কিন্তু এক্সটেনশনটা অন করে রাখতে হয়। এবার আমরা আরেকটা বিষয় আলোচনা করব। অনেক সময় আমরা অনেক ইমেজ ডাউনলোড করি। সাপোজ এই ইমেজটা দেখতে পাচ্ছি ট্রান্সপারেন্ট। কীভাবে বুঝতে ট্রান্সপারেন্ট? দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি সাদা দেখাচ্ছে, আর এখানে কি দেখাচ্ছে, ডটেড ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে। তার মানে এটা ট্রান্সপারেন্ট, মানে পিএনজি, যেটা ব্যাকগ্রাউন্ড নাই। এখন এই ছবিটা আমি সেভ করছি, আমি ওখানেই সেভ করলাম লোগোটা। সেভ করার পর আমি দেখতে পাচ্ছি এটা ফটোশপে ওপেন করা যাচ্ছে না, বা ওপেন উইথ ফটোশপ দিই, ওপেন উইথ ফটোশপ দিলাম, দেখি এটা ওপেন হয় কিনা। হতে পারে, আবার নাও হতে পারে। দেখেন হচ্ছে না। এবং আমরা কীভাবে বুঝবো? দেখেন এখানে .webp, বাট এখানে হওয়া দরকার ছিল .png অর্থাৎ ট্রান্সপারেন্ট, যেটা ব্যাকগ্রাউন্ড ছাড়া। বা জেপিজি ইমেজ ডাউনলোড করার সময় অনেক সময় দেখবেন ডাউনলোড করার পর .webp আসবে। অনেক সময় অনেক ইমেজ, জেপিজি ইমেজ, শুধুমাত্র ট্রান্সপারেন্ট পিএনজি ইমেজ না, জেপিজি ইমেজ ডাউনলোড করছেন গুগল থেকে, একটা হসপিটালের ছবি ডাউনলোড করছেন বা একটা রিয়েল এস্টেট প্রজেক্টের ছবি ডাউনলোড করছেন, দেখবেন যে WebP লেখা। তো সেটাকে আপনি ইমেজে কনভার্ট করতে পারবেন। অর্থাৎ সেটা করার জন্য আমরা এখন চলে যাব
WEBP টু JPG কনভার্ট বা PNG কনভার্ট, যেটাই লেখেন না কোনো অসুবিধা নাই। এবং এখানে এখন ক্লাউড কনভার্ট নামে একটা ওয়েবসাইট চলে আসছে, এবং অনেকগুলো ওয়েবসাইট আছে, তবে সবচেয়ে ভালো হচ্ছে ক্লাউড কনভার্ট। এখানে আসার পর এই যে দেখেন কনভার্ট আপনি কোন ফরম্যাটে, সব ফরম্যাট আছে এখানে, রাফ ফরম্যাট থেকে র ফরম্যাট, TIF থেকে TIFF, অনেক ফরম্যাট আছে। যেমন WB থেকে PNG চাচ্ছি, তাহলে আমরা সিলেক্ট করে প্রথমে ফাইলটা সিলেক্ট করে দেব, ওকে। তারপরে WEBP দেওয়া আছে, PNG তে কনভার্ট হবে, আমি জাস্ট কনভার্ট বাটনে ক্লিক করে দেব। এবার কিন্তু দেখেন কনভার্ট হয়ে গেছে, ডাউনলোড করে সেভ করে ফেলবো, ওই একই ফোল্ডারে সেভ করছি। এবার দেখেন আমরা যে শুরুতে বলছিলাম ফাইল নেমে এক্সটেনশন, দেখেন এবার .png চলে আসছে, এবং এটাকে ওপেন করি, ওপেন উইথ ফটোশপ। এবার কিন্তু ফটোশপে ওপেন হবে, এই দেখেন ওপেন হচ্ছে, এবং পিছনে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই। তাহলে এটা আমরা শিখে ফেললাম। এবার আমি আরেকটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে যে আমরা এই ফাইলটাকে ওপেন করি ইলাস্ট্রেটরে, এবং এটাকে আমি PDF আকারে সেভ করব। এটা একটা ফাইল, ক্লায়েন্টের ফাইল, সো এটা PDF আকারে আপনাকে দিতে হবে। সো PDF আকারে দিলে কি হবে, ক্লায়েন্ট দেখতে পারবে। আমরা যে মেইন সফটওয়্যার ফাইল আছে AI ফাইল ছিল, সো এটাকে PDF ফাইলে আমরা সেভ করলাম। সো সেভ করার পরে এটা দেখব কত মেগাবাইট হয়েছে। অনেক সময় অনেক ফাইলগুলো আমাদের অনেক বেশি মেগাবাইট হয়ে যায়, অনেক বড় ফাইল হয়ে যায়, দেখুন 31 মেগাবাইট প্লাস। তো এটাকে আমরা 2-1 মেগাবাইটে যদি কনভার্ট করে নিয়ে আসতে পারি এবং রেজুলেশন যদি সেম রাখতে পারি, তাহলে কিন্তু ভালো হবে আমাদের জন্য। তো দেখেন এই ফাইলটা কিন্তু রেজুলেশন দেখতে পাচ্ছেন এখন যেমন। ঠিক আমরা চলে যাব I love PDF একটা ওয়েবসাইটে, ilovepdf.com। এখানে আসার পর কম্প্রেস PDF নামে অপশন আছে, এখানে ক্লিক করব, সিলেক্ট করে ফাইলটা আপলোড করে দেব, ওকে। এবার এই রিকমেন্ডেশন যেটা থাকবে এটাই থাকবে, জাস্ট কম্প্রেসে ক্লিক করে দেব। দেখেন এখানে দেখাচ্ছে কিন্তু 31.69 মেগাবাইট, এবং এটা কনভার্ট হয়ে কত মেগাবাইট হবে সেটা কিন্তু আমরা দেখতে পাবো, কনভার্ট হচ্ছে। এবং ভিডিওটি আপনাদের কেমন লাগছে এটা মন্তব্য করে যাবেন কমেন্ট সেকশনে, এবং আমার ভিডিওগুলো দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখতে পারেন। আমি নিয়মিত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দিচ্ছি, AI এবং গ্রাফিক ডিজাইন এবং কম্পিউটার বেসিক। আপনারা আগ্রহী থাকলে কম্পিউটার বেসিক নিয়ে আমি একটা ফুল কোর্স আপনাদেরকে ফ্রিতে প্রোভাইড করব। তো সেক্ষেত্রে আপনাদের মন্তব্যগুলো কমেন্ট সেকশনে দেখতে চাই, ভিডিওটি শেয়ার করে রাখবেন যেন অন্যরাও শিখতে পারে, দেখতে পারে। সো দেখেন কনভার্ট হয়ে যাচ্ছে, এবং 1 সেকেন্ড লেফট, অলমোস্ট কনভার্টেড। সো দেখেন 830 মেগাবাইট, মানে 1 মেগাবাইটের চেয়ে কম হয়ে গেছে, এতটা রেজুলেশন, এতটা কম্প্রেস হয়েছে। এবার আমরা ফাইলটা কাট করে আমাদের ওখানে ফোল্ডারে নিয়ে যাচ্ছি, আমাদের সেই ফোল্ডারে নিয়ে পেস্ট করে দিলাম। এবার ডাবল ক্লিক করে দেখেন রেজুলেশনের কোনো সমস্যা হয়নি, সেম রেজুলেশনই আছে, কোনো প্রবলেম হয়নি। তো এইভাবে আমরা ক্লায়েন্টের ফাইল কিন্তু এইভাবে কনভার্ট করতে পারি। এই I love PDF এ আরও অনেক কাজ করেছে, তার মধ্যে আরেকটা বেশি ইফেক্টিভ কাজ হচ্ছে, ওই ফাইলটাকে যদি ক্লায়েন্ট বলে আমাকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করে দেন, তাহলে PDF টু ওয়ার্ড একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেব। এবার সেই কনভার্ট করা PDF ফাইলটাকে এখানে আপলোড করে দেব, তাহলে এবার এটা হয়ে যাবে ওয়ার্ডে কনভার্টেড। অর্থাৎ এই ফাইলটা যদি ক্লায়েন্ট চায়, সে চাইলে কোনো জায়গায় কোনো লেখা এডিট করতে পারবে, যেটা খুবই ইফেক্টিভ। এবং এরকম করে দিলে ক্লায়েন্ট অনেক খুশি হয়, বিশেষ করে অনেক সময় অনেক ক্লায়েন্ট আপনাকে বোনাসও দিয়ে দিবে। সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি একটা এক্সট্রা জিনিস শিখে রাখলেন। যে দেখেন এবার আমি ডাবল ক্লিক করছি ডক ফাইলটা, এই দেখেন ইনেবল এডিটিং ক্লিক করে দিচ্ছি, এই সবগুলো পেজ আমরা কিন্তু এডিট করতে পারছি। দেখেন ওয়ার্ড এডিট করতে পারছি, লেখা ডিলিট করতে পারবো, টাইটেল ডিলিট করতে পারবো, অ্যাড করতে পারবো, ইচ্ছা মতো সব কিছু কিন্তু করতে পারছি। তার মানে এটা কিন্তু খুবই ইফেক্টিভ একটা টুলস। তারপরে আমরা আরেকটা বিষয় শিখবো, সেটা হচ্ছে ড্রাইভ। আমরা গুগল ড্রাইভকে অনেকভাবে ব্যবহার করতে পারি, গুগল ড্রাইভ। সো এই দেখেন একটা গুগল ড্রাইভ, এখানে
15 GB ফ্রি দেয়, যেখানে আমি অনেক ফাইল আপলোড করেছি, অনেক ভিডিও আপলোড করেছি আমার স্টুডেন্টদের জন্য। তো এখন এখানে অলমোস্ট ফিল আপ হয়ে যাচ্ছে, দেখেন লাল হয়ে গেছে, 96% ফুল। এখন এখানে লেখা আছে ক্লিন আপ স্পেস অথবা গেট মোর স্টোরেজ। গেট মোর স্টোরেজ মানে হচ্ছে আমি নতুন করে স্টোরেজ কিনতে পারবো, প্রতি মাসে মাসে আমাকে বিল দিতে হবে। বাট আমি যদি ক্লিন করতে চাই, আপনি দেখতেছেন যে আপনার কি কি ফাইল আছে, ফাইলগুলো কেন এত হলো, সেক্ষেত্রে এই স্টোরেজ 96% এখানে ক্লিক করে দিলে কোন কোন ফাইলগুলো বড় আপনার এখানে শো করবে। দেখুন কোনটা কত মেগাবাইটের ফাইল এখানে কিন্তু শো করছে, এবং সেখানে সিলেক্ট করে দিয়ে চাইলে ডিলিট করে দিতে পারবেন, মুভ টু ট্রাশ। তাহলে কিন্তু সেই ফাইলটা ডিলিট হয়ে যাবে এবং আপনার যেই স্পেস সেটা কিন্তু আবার ফেরত পাবেন। অর্থাৎ যদি মনে করেন যে না এটা প্রয়োজন নাই, এটা এখন আমার দরকার নাই, এটা চাইলে রিমুভ করে দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ফাইলটা এখান থেকে চলে যাবে এবং আপনার স্টোরেজটা খালি হয়ে যাবে। তো এরকম করে আপনি চাইলে ক্লিন আপ করতে পারবেন, যে ক্লিন আপ স্পেস। তাহলে এটা গেলে গুগল স্পেসটা আপনি বোঝা। দ্বিতীয়ত হচ্ছে গুগল ড্রাইভ, মাই ড্রাইভে ক্লিক করে আমরা যে কোনো ফাইল আপলোড করতে পারি, যে কোনো ফাইল। যেমন একটু আগে আমরা যে ফাইলগুলো বানালাম, এটা ক্লায়েন্টের জন্য বানালাম, এটা আমি আপলোড করতে চাচ্ছি, আপলোড এখানে করে দিলাম, তাহলে আপলোড হয়ে গেল। আমরা চাইলে এখানে নতুন ফোল্ডার তৈরি করে আপলোড করতে পারবো, নিউ ফোল্ডার ক্রিয়েট করে আপলোড করতে পারবো। আর নিউ ফোল্ডার তৈরি করলাম, আমি লিখলাম প্রোফাইল ক্রিয়েট। ওকে, এবার এই প্রোফাইল ফোল্ডারে আমি এটাকে টেনে নিয়ে কিন্তু ছেড়ে দিতে পারবো, দেখেন। এবং এই প্রোফাইল ফোল্ডারে ডাবল ক্লিক করে এখানে চাইলে আমি ওই ডক ফাইলটা আপলোড করে ফেলতে পারবো। অর্থাৎ আপনার একাধিক ফাইল দিতে হবে একটা ক্লায়েন্টের নামে, তার ক্লায়েন্টের নামে ফোল্ডারটা করেন, তার ভিতরে আপনি যতগুলো ফাইল দিতে চান সবগুলো আপলোড করে দেন। এবার এই ফাইলটা শেয়ার করতে হবে, এর উপর রাইট ক্লিক করেন, শেয়ার এবং শেয়ার। এখানে একটা সেটিং খুবই গুরুত্বপূর্ণ, এরকম অবস্থায় যদি কপি করে দিয়ে দেন তাহলে কিন্তু শেয়ার হবে না। সেক্ষেত্রে কি করবেন, এখান থেকে ক্লিক করে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, দেন কপি, দেন ডান, তাহলে শেয়ার হবে। সো এবার সর্বশেষ একটা অপশন, সেটা হচ্ছে অনেক সময় আমরা ফাইল ফরম্যাট চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ এআই দেখাচ্ছে এক্সটেনশন কিন্তু দেখতে লাগছে গুগল ক্রোমের মতো বা অন্য কিছু। যেমন এই ফাইলটার উপর আমি দেখাচ্ছি, যে এই ফাইলটার উপর রাইট ক্লিক করলাম, ওপেন উইথ, মানে কেমন হয়ে যেতে পারে আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি। ধরেন এটা ফায়ারফক্স দিয়ে আমি ওকে দিয়ে দিলাম, তাহলে এখন কি হবে জানেন, এখন যেটা হবে দেখেন, আমার একটু আগে যেই ফাইলটা ইলাস্ট্রেটরের মতো দেখাচ্ছিল, মানে আমার ইলাস্ট্রেটর সফটওয়্যারের মতো দেখাচ্ছিল, সেটা এখন দেখাচ্ছে ফায়ারফক্স আইকনের। এখন অনেকে ডাবল ক্লিক করলে এটার ওপেন হয় না, এই সমস্যাটা হচ্ছে, কারণ এটা ফায়ারফক্সের ডিফল্ট হয়ে গেছে। ঠিক যেমন এখানে ডাবল ক্লিক করলে এটা পিডিএফ ফাইল হওয়া সত্ত্বেও এটা গুগল ক্রোমের মাধ্যমে প্লে হচ্ছে। তো এখন এটাকে চেঞ্জ করা যাবে কি করে? এরকম সব ফাইলই কিন্তু আপনার যেই ফাইল, যেমন এটা ওয়ার্ড ফাইল, এখন এটাকে যদি আমি ওপেন উইথ দিয়ে কোনোভাবে ভুল ক্রমে এটা গুগল ক্রোমের সাথে আইকন অ্যাড করে দিই, তাহলে কিন্তু এটা ওই গুগল ক্রোমের আইকন দেখাবে এবং ডাবল ক্লিক করলেই গুগল ক্রোমে ওপেন হয়ে যাবে, ওয়ার্ডে ওপেন হবে না। তো সেই ক্ষেত্রে এটার উপর রাইট ক্লিক করে ওপেন উইথ, চুজ অ্যানাদার অ্যাপ, তারপরে এদিক থেকে যেমন ইলাস্ট্রেটরটা আমি সিলেক্ট করে দিলাম, দেন এই টিকটা দিতে হবে, দেন ওকে, তাহলে আবার চেঞ্জ হয়ে যাবে। এবার দেখেন আইকন আগের মতো হয়ে গেছে। তো এই সবগুলো বিষয় একসাথে একটা ভিডিওতে আমি আলোচনা করলাম, যেটা আপনাদের আশা করি অনেক উপকার হবে। সো ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং শেয়ার করে দিবেন, অন্যদের উপকার হবে এবং নিজেও এই বিষয়গুলো ক্লিয়ার থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।